সমগ্র ভারতবাসীর কাছে আমার অনুরোধ যে বাংলাদেশের ওপর এরকম প্রতিবাদ তোমরা বন্ধ করো। বাংলাদেশের শিক্ষিত স্টুডেন্টরা বুয়েট ইউনিভার্সিটির গেটের সামনে ভারতের পতাকার ছবি আঁকে এবং তার উপর পা দিয়ে হেঁটে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এবং এর প্রতিবাদ করতে গিয়ে ভারতীয়রা সেই নোংরা ছবিটাই বেশি বেশি করে শেয়ার করতে থাকে। কিন্তু এটাই হলো ভারতীয়দের বড় একটা ভুল। তোমরা যতটা পারো ছবিটাকে নট ইন্টারেস্টেড করো, যাতে ছবিটা বেশি ভিউ না পায়, তাতে করে ওটা রিচ কমতে থাকবে। কিন্তু তোমরা ছবিটা সবাইকে দেখানোর জন্য এত পরিমাণে শেয়ার করছো যে সোশ্যাল মিডিয়া খুললে শুধু ওটাই আসছে। আর বারবার এটা দেখতে কতটা খারাপ লাগছে বলো তো। কেউ কেউ তো আবার নিজের প্রোফাইল দিয়েও পোস্ট করছে ছবিটা, কিন্তু এটা করায় ছবিটা আরো বেশি করে প্রচার হচ্ছে। প্রতিবাদ অন্যভাবেও করা যায়, ঠিক যেমন কলকাতার একটা হসপিটাল কর্তৃপক্ষ করেছে। সমস্ত বাংলাদেশিদের অনির্দিষ্টকালের জন্য সব পরিষেবা বন্ধ করে দিয়েছে। ভিসা কেন্দ্রেও বন্ধ হয়েছে বাংলাদেশিদের ভিসা দেওয়া। এই ধরনের প্রতিবাদ করতে পারলেই বাংলাদেশের অবস্থা একদিন পাকিস্তানের মতোই হবে। এমনিতেই ইউনূস আসার পরে ওদের অবস্থা আগের থেকে অনেকটা খারাপ হয়ে গেছে। আসলে কি বলতো, মাদ্রাসা শিক্ষা যে কখনোই ওদের সম্পূর্ণ বুদ্ধি প্রদান করতে পারে না, সেটা আমি এটা দেখেই বুঝেছি। এটা ওদের কোটা আন্দোলন চলাকালীন সময়ের ছবি। নিজের মায়ের বুকের ওপর পা দিয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। মানে কতটা মূর্খ, কতটা অশিক্ষিত হলে মানুষ এটা করতে পারে। ওদের নিজের মায়ের বুকে পা দিতেই বাদে না, ওরা কি করে অন্যের মাকে সম্মান করবে? এই সম্মান করার শিক্ষাটা ছোট থেকেই বাচ্চাদের শেখানো দরকার, যেটা মাদ্রাসা শিক্ষায় থাকে না। আর এগুলোই তার প্রমাণ।